ইসরায়েল ইরান উত্তেজনার আঁচে এবার সরাসরি ঢুকে পড়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। দ্বিতীয়বারের মতো হামলা চালিয়েছে ইসরায়েলে, আর এই হামলার জবাবে ইসরায়েল নিশানা করছে হুদায়দা বন্দরের ভেতর, যেখানে হুতিদের সামরিক সদর দফতর। বিশ্লেষকরা বলছেন এই হামলা শুধু হুতিদের সংহতি নয়, বরং এটা এক প্রকার স্টেটমেন্ট, যা বলছে যেখানে ফিলিস্তিন জ্বলছে, তেহরান পুড়ছে, সেখানে ইয়েমেন নীরব থাকবে না। তবে ইসরায়েলও চুপ নেই, তারা প্রতিক্রিয়ায় জানিয়ে দিয়েছে তেহরান থেকে হুদায়দা কেউ নিরাপদ নয়। মধ্যপ্রাচ্যের কূটনীতি এখন এক অদৃশ্য দাবানলে পুড়ছে। ইসরায়েল ইরান উত্তেজনার ঠিক মাঝখানে ইয়েমেনের হুতিরা চালিয়ে যাচ্ছে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা, আর তেল আবিব বলছে এ যুদ্ধ আর শুধু গাজার মধ্যে নেই, এবার ধোঁয়া উঠছে হাইফা থেকে হুদায়দা পর্যন্ত। 14 জুন দিবাগত রাতে ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে ছোড়া হয় নতুন ক্ষেপণাস্ত্র, এমনকি রাতভর ইসরায়েলিদের বোমা শেল্টারে ছুটতে হয়েছে হুতি হামলার কারণে। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার বরাতে জানা গেছে এই তথ্য। এই হামলা হুতিদের দ্বিতীয় দফার আঘাত। এর আগেও গত 10 জুন তারা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, আর তার পাল্টা আক্রমণ হিসেবে ইসরায়েল বোমা বর্ষণ করে ইয়েমেনের হুদায়দা বন্দরে। এইবারও একই কৌশল। হুতিদের হামলার পর ইসরায়েল আবার বিমান হামলা চালায় ইয়েমেনের ভেতরে। টার্গেট হুতি সামরিক প্রধান মোহাম্মদ আল ঘামারি। ইসরায়েল ভিত্তিক গণমাধ্যম টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে জানা যায়, আল ঘামারি তখন হুতি শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে ছিলেন। তবে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। সূত্র অনুযায়ী ঘামারি ছিলেন ইরানে প্রশিক্ষিত এবং তিনি হুতিদের ইরান সংযোগ রক্ষাকারী প্রধান ব্যক্তি। তার তত্ত্বাবধানেই চলে হুতিদের ক্ষেপণাস্ত্র প্রোগ্রাম। বিশ্লেষকরা বলছেন, চলমান ইরান ইসরায়েল দ্বন্দ্বে হুতিদের দিক থেকে ইসরায়েলে হামলার শঙ্কা কাটানোর জন্যই তারা হুতি সামরিক প্রধানকে টার্গেট করে এই হামলা করেছে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম্ব, সব সময় অল টাইম হেলদি লাইফ। সামরিক বিশ্লেষকরা বলছেন এই হামলা যে কেবল সামরিক নয় তা স্পষ্ট। হুতিরা বলছে তারা ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি জানাতেই এই হামলা চালাচ্ছে। নভেম্বর 2023-এ গাজায় যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত তারা 40টিরও বেশি ব্যালিস্টিক মিসাইল আর ডজন ডজন ড্রোন পাঠিয়েছে ইসরায়েলের দিকে। মার্চে যুদ্ধবিরতিতে থেমেছিল হামলা, কিন্তু এপ্রিল থেকে যুদ্ধ শুরু হতেই আবার সক্রিয় হুতিরা। এখন কূটনৈতিক মহলে প্রশ্ন উঠছে, এ যুদ্ধ কি আর শুধু হামাস ইসরায়েল, নাকি এটা ইরান, হুতি, সিরিয়া, লেবানন হয়ে পুরো মুসলিম বিশ্বের কূটনৈতিক ফ্রন্টে ছড়িয়ে পড়ছে? হুতিরা বলছেন তাদের এই প্রতিক্রিয়া কেবল শুরু, আর তাদের প্রতিটি হামলার পেছনে রয়েছে একটি রাজনৈতিক বার্তা। যেখানে ফিলিস্তিন মরছে, সেখানে ইয়েমেন চুপ থাকতে পারে না। আর ইসরায়েল, তারা বলছে হামলা যদি চলতেই থাকে, হুদায়দা, সানা, এমনকি তেহরানও রেহাই পাবে না। এই মুহূর্তে কেউ জানে না শেষ কোথায়, কিন্তু কূটনৈতিক ভাষায় বলা চলে মধ্যপ্রাচ্যের আকাশে এখন শুধু ড্রোন নয়, উঠছে পরস্পর বিরোধী বার্তা, আর তার জবাব আসছে মিসাইলের গর্জনে। কাজিয়া হোনা, নিউজ 24।